জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ঘটনা বলার আগে আমি বলতে চাই যে এই ঘটনাটি যেটা বলছি সেটা সম্পূর্ণ সত্যি একটা ঘটনাটি আমি নিজে শুনেছি ভিকটিমের কাছ থেকে। কালো জাদু আসলে এমন একটি বিদ্যা যার কোনো রকম নির্দিষ্ট রীতি বা প্রথা নেই। বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে এটি করা যায়। ধরুন আপনি খাবার খাবেন, তো আপনি হাত দিয়েও খাবার খেতে পারেন, আবার চামচ দিয়েও খেতে পারেন, আবার প্রাণীর মতো মুখ করেও খাবার খেতে পারেন। ব্যাপারটা হলো আপনি যেভাবে কাজটি করতে পারদর্শী এবং আপনার মূল উদ্দেশ্য হলো পেট ভরানো। সেরকম ব্ল্যাক ম্যাজিকের নানা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তার কিছু পথ কম ভয়ঙ্কর, আবার কিছুটা অনেকটাই ভয়ঙ্কর। আজ আমি আপনাদের সাথে এরকম একটি কালো জাদুর ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে কালো জাদু শেখার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাদের কলেজের কিছু বন্ধুরা বছর 6 আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন। সেখানে আমরা একজন মানুষের সাথে সাক্ষাৎ করি। নাম প্রকাশের নিষেধাজ্ঞা আছে, তাই তার নাম বললাম না। তার নাম ছদ্মনাম রাখলাম রাম, যিনি ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। রাম একবার কোনো এক বিবাহ অনুষ্ঠানে একজন সাঁওতালি পরিবারে যায়। সেখানে তার বন্ধুরা একজোট হয় এবং নানা কথাবার্তা বলতে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য যে কয়েক মাস ধরে রামের শরীর একদম ভেঙে গিয়েছিল এবং সে নানা রকম অতিলৌকিক ঘটনার সম্মুখীন হচ্ছিলেন। বন্ধুরা যখন তাকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা জিজ্ঞেস করতেন, তখন সে তার সাথে হয়ে যাওয়া কিছু ঘটনা শেয়ার করে। যাই হোক, সেই বাড়িতে বিবাহ অনুষ্ঠানের জন্য সেই পরিবারের কোনো গুরুরা একজন তান্ত্রিক এসেছিলেন এবং তারা তাকে রামকে ওনার কাছে নিয়ে যান। তান্ত্রিক বাবা তাকে দেখেই বলেন তার উপর কেউ কোনো বিশেষ ক্রিয়া করেছেন এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার জন্য কালো জাদু করা হয়েছে। সুতরাং তার এর প্রতিকার চায় এবং তান্ত্রিক এক বিশেষ অতিথি তাকে নিয়ে মধ্যরাতে নদীর তীরে এক শ্মশান ঘাটে যান এবং তার উপর বিশেষ ক্রিয়া করেন এবং রাম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এর প্রায় 2 মাস কেটে যায়। এদিকে রামের মনে কালো জাদু সম্পর্কে প্রবল আগ্রহ জন্মায়। যেমন আপনাদের কালো জাদু সম্পর্কে জানতে প্রবল ইচ্ছা রয়েছে, ঠিক সেরকম। সুতরাং রাম একদিন সেই বন্ধুর কাছে যায় এবং সেই তান্ত্রিক বাবার সম্পর্কে বিস্তারিত জানতে চায়। বন্ধু তাকে বলে সেই তান্ত্রিক নাকি পিশাচ সিদ্ধ। তন্ত্র সাধনার অন্যতম প্রধান একটি মার্গ হলো পিশাচ সাধনা। এই সাধনা অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী। সদ্য মৃত অপঘাতে মৃত্যু কোনো মৃতদেহের উপরে বসে এই সাধনা করতে হয়। তখন রামও সেই সাধকের কাছে কালো জাদু শিখার জন্য মনস্থির করে। যে কথা সেই কাজ। সে পরের দিনই সাধকের কাছে যায় এবং তাকে তার মনের সব কথা খুলে বলে। সাধক তার কথা শোনা মাত্রই তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে তাড়িয়ে দেয়। এরপর প্রায় প্রতিদিনই রাম সেই সাধকের কাছে যায় এবং তার শিষ্য হবার জন্য আবেদন করে, কিন্তু সাধক তাকে বারবার ফিরিয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে সাধক তাকে একদিন মধ্যরাতে তার কাছে আসতে বলেন। বলে রাখা ভালো, তান্ত্রিক বাবা আফ্রিকান পিশাচ তন্ত্র সাধনার সিদ্ধ ছিলেন। রাম তার কাছে যাওয়ার পর সাধক রামকে বলেন এতদিন সে তার পরীক্ষা নিচ্ছিল, সে তার পথে হাঁটার প্রকৃত মানসিকতা আছে কিনা সেটা দেখার চেষ্টা করছিল। এরপর তিনি রামকে বলেন তোকে তোর সাহসিকতার পরীক্ষা দিতে হবে। রাম জানতে চাইলে তিনি বলেন কাল মধ্যরাতে অমুক জায়গায় একটি কবরস্থান থেকে একটা সদ্য মৃত বালিকার হাতের কবজির একটা হাড় কেটে আনতে হবে এবং তাকে তিনি বলেন রাস্তায় নাকি অনেক কিছু সে উপলব্ধি করবে এবং তাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু সে যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। হাড় কেটে নেওয়ার পর কোনো মতে পিছনে ফিরে তাকানো যাবে না এবং সরাসরি সামনের দিকে তাকিয়ে চলে আসতে হবে। সে যদি কাজটা করতে পারে তবেই তাকে তান্ত্রিক দীক্ষা দিবেন। এবং পরের দিন রাতেই তান্ত্রিকের বলে দেওয়া সেই কবরস্থানে যায় এবং সেই মেয়েটির কবর খুঁড়ে দেখে একজন 20 থেকে 21 বছরের বালিকার সব পচে গলে গিয়েছে, এক পাশ পোকায় খাচ্ছে। এটা দেখে সে ভয় পেলেও রাম কালো জাদু শিখার নেশায় মত্ত হয়ে গিয়েছিল। সে ছুরি চালিয়ে দেয় মেয়েটার কবজিতে এবং হাড়টা কাটতে শুরু করে। কাটা যখন প্রায় শেষ তখনই যা ঘটার ঘটে গেল। কাটা যখন শেষ তখন যা ঘটলো তা লিখতেও আমার ভয় লাগছে এবং আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ করে সেই মেয়েটা রামের হাত চেপে ধরল। রাম প্রচণ্ড ভয় পায়, কিন্তু সে কোনো রকমে তার গোটা হাতটাই কবজি থেকে কেটে নিয়ে দৌড় দেয়। তার নিজের ভাষায় সে আমাকে বলেছিল তিনি যখন ফিরছিলেন হঠাৎ করে 4-5টা প্রচুর পরিমাণে কুকুর শিয়াল ডাকাডাকি শুরু করে দেয়
এবং তার পিছনে ভয়ঙ্কর কিছু অনুভব করে। পিছনে পিছনে কে যেন মেলি কণ্ঠে গো গো শব্দ করতে থাকে, কিন্তু রাম পেছনে তাকায় না, কারণ তান্ত্রিক তাকে বলে দিয়েছে সে যদি পিছনে তাকায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তাকে মেরে ফেলবে, তাকে সামনের দিকে তাকিয়ে আসতে হবে। এবং সে চলে যায় তান্ত্রিকের কাছে, এবং এর মধ্যে ভোর হয়ে যায়। তান্ত্রিক তো খুব খুশি হয়, তাকে দীক্ষা দিবেন বলেন। এরপর প্রায় 2 সপ্তাহ ধরে রাম পিশাচ সাধনার নানা কৌশল শেখে। তারপর আসে সেই কালো সময়। এক অমাবস্যায় তান্ত্রিক তাকে সব সাধনার জন্য প্রস্তুত করেন এবং রামকে বলেন, তুই যার হাত কেটে এনেছিলি, আজ রাতে তুই তাকেই আয়ত্তে আনবি। রামকে নদীর ধারে ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি ছোট কুটিরে সেই কাটা হাতের উপর বসে বীজ মন্ত্র জপতে পড়তে বলেন, এবং সেই সঙ্গে এও বলেন যে কোনো অবস্থায় যেন সে ভয় না পায়, এবং যাই হোক না কেন কোনো মতেই যেন সে মন্ত্র জপ বন্ধ না করে, না হলে কিন্তু তার মৃত্যু অবধারিত। শ্যাম সেই কুটিরের মধ্যে সাধনায় বসে। সবকিছু 30 মিনিট ঠিক থাকে। তারপর সে দেখে কুটিরের প্রত্যেকটা জানালা একা একাই কাঁপাকাঁপি করছে এবং কেউ যেন ভেতরে আসার চেষ্টা করছে। একটু পর হঠাৎ করে সে হঠাৎ করে দেখতে পায় মাটি থেকে শূন্যে ভেসে আসছে কেউ একজন। খুব ভয় পেলেও সে মন্ত্র পড়া বন্ধ করে না, কিন্তু এরপর সে যা দেখে তাতে সে আর স্থির থাকতে পারে না। সে দেখতে পায় সেই অর্ধগলিত মেয়েটি উল্টো হয়ে ভেসে রয়েছে তার পা দুটো কুটিরের ছাদে, তার আধা খাওয়া মুখটা রামের মুখের ঠিক সামনে। সে বেটার চোখে ঘৃণা, ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মেয়েটি রামকে বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার হাত কেটে নিলে? এবং এটা বলে মেয়েটি যখন বিভৎসভাবে চিৎকার করে উঠে, এই দৃশ্য দেখার পর রাম আর স্বাভাবিক থাকতে পারেনি। সেও চিৎকার দিয়ে ওখানেই ফিট হয়ে যায়, তার দাঁতে দাঁত চেপে যায় আর তার খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তাকে উদ্ধার করা হয় তখন সে অর্ধমৃত। তার চোয়াল একদিকে বেঁকে যায় এবং এই ঘটনার পর রামের মৃগী জাতীয় রোগ দেখা দেয়। পরে তান্ত্রিক বাবা নাকি তাকে বলেছিলেন তার কোনো পুণ্যের কারণে সে আজ প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তার চোয়াল একদিকে বেঁকে গেছে এবং এখনো তার খিঁচুনি হয়। তাহলে আপনারা ভেবে দেখুন এসব জিনিস কতটা ভয়ঙ্কর। কালো জাদু সবার দ্বারা সম্ভব নয় এবং সবাই এটা রপ্ত করতে পারে না। কালো জাদু অঘোরীরা করে। কালো জাদুর জন্য অনেক সাধনা করা দরকার। কালো জাদু একদিনে হয় না, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা সাধনা করার পর এক সময় কালো জাদুকর হয়ে ওঠে। এবং মানুষ যখন কালো জাদুকর হয়ে ওঠে তখন তার জীবনের অর্ধেকাংশ চলে যায় এবং সে তখন আর কিছুই করতে পারে না, এবং তখন সে কালো জাদু করে বাকিটা জীবন কাটিয়ে দিতে হয়।